আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই। কারণ আমাদের বাইক আছে। রাত বাজে ২টা। কোথায় যাচ্ছি? পেট্রোল পাম্পে তেল ওঠানোর জন্য। এখন আপনারা বলতে পারেন, রাত ২টার সময় পেট্রোল পাম্পে কে যায়? হ্যাঁ ভাই, আমি যাই। কারণ আমি কালকে যে সিরিয়াল দেখছি ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত সিরিয়াল, আমি অত সিরিয়াল নিয়ে থাকতে পারবো না। আমি ২টার সময় যাব, সুন্দরভাবে গাড়িটা রেখে ঘুমাইবো। ঠিক আছে? তো তাই আমি যাচ্ছি আমাদের শহরের দিকে। আমার গাড়িতে অলমোস্ট ১ লিটার তেল আছে। যাওয়া আসা হয়ে যাবে। যদি না পাই তাহলে তো আমাদের অবস্থা, মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাচ্ছি, শহরের মধ্যে ঢুকলাম। চারপাশে অন্ধকার আর অন্ধকার, কোনো মানুষজন কিচ্ছু নেই। খুবই ভয় লাগতেছে, বাট কী করার আছে। গাড়ি হাই স্পিডে তোলার পর এই শহরের মধ্যে ঢুকলাম। বাট অ্যাকচুয়ালি যে কোথায় কী আছে কিছুই বুঝতেছি না। বা মাঝে মাঝে মনে হচ্ছে, ভাই কী হচ্ছে আমার সাথে? এতগুলো বিট, এতগুলো এইভাবে যাচ্ছি। আশা করি সব কিছুই ভালো হবে। আমি আশা করি যে গিয়ে তেলটা পাবো এবং তেল নিয়ে বাড়িতে আসবো। বাট আমার সাথে এরকম ঘটনা ঘটবে এটা কখনো আশাই করি নাই। আমি যখন পাম্পের মধ্যে গেলাম, একটু অপেক্ষা করেন। পাম্পের মধ্যে যাওয়ার পর যেটা দেখলাম এটা খুবই শকিং। কারণ ২ থেকে ২.৫ ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। কিন্তু যখন সেই ২.৫ ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরও পেট্রোল না পায়, তখন কেমন অবস্থা হয়, মনের মধ্যে কেমন অবস্থা হয় আপনি একবার চিন্তা করে দেখেন। আমি যে ২টার মধ্যে ২টার সময় যাচ্ছি, এই কারণে যাচ্ছি যাতে সিরিয়ালটা আগে থাকে, আগে পেট্রোলটা পাই। তাই দ্রুত যাচ্ছি। তো আশা করি আমি খুব দ্রুত আমি পেট্রোল পাবো, তারপর চলে আসবো। এই পেট্রোল পাম্পে চলে আসলাম। এসে দেখি একটা গাড়িও নেই। আমি তো শকড হয়ে গেছি। কেন? রাত বাজে ৩টা, গাড়ি নেই কেন? মানে ৩টা, ২টা, ১২টা পর্যন্ত লাইন দিয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম পেট্রোল পাম্পে, একজন লোককে দেখলাম। উনি বলল আজকে পেট্রোল দেবে না। পরবর্তীতে আরেকটি পাম্পে গেলাম, সেখানেও বলতেছে পেট্রোল দেবে না। আমার ভাগ্যটা একবার দেখেন। এতটা দুর্ভাগ্য আমার, মানে এটা বলে প্রকাশ করতে পারবো না। এখানে এসে জিজ্ঞেস করলাম, ভাই পেট্রোল দেবেন না, আজকে তেল দেবেন না? বললো আজকে তেল দেবে না। তো এটা কোনো কথা? পরের দিন সকালবেলা, মানে এটা তো আগের দিন হয়ে গেল, পরের দিন সকালবেলা ভোর ৫টা থেকে ৫:৩০ বাজে এই সময় আমি যাচ্ছি আবারও তেল ওঠানোর জন্য। গাড়িতে কিন্তু তেল নেই, অল্প কিছু তেল আছে। ৩০০ টাকা দিয়ে ১ লিটার তেল নিলাম। মানে ৩০০ টাকায় ১ লিটার তেল নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে। চিন্তা করা যায়, ১ লিটার তেল ৩০০ টাকা। চিন্তা করেন একবার, বাংলাদেশের সিন্ডিকেট কোথায় চলে গেছে। মানে আমরা তেল পাচ্ছি না, কিন্তু যারা এই ছোটো মোটো ব্যবসায়ী আছে তারা ঠিকই তেল পাচ্ছে। তারা ৩০০ টাকা, ৩৫০ টাকা, ২০০ টাকা করে তেল বিক্রি করতেছে। চিন্তা করে দেখেন, মানে বাংলাদেশটা কোথায় চলে গেছে। খুবই উন্নতশীল দেশ আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। তো ফাইনালি আমি আজকে এমন একটি পাম্পে যাচ্ছি যেখানে আগে থেকে ইনফরমেশন নিয়ে রাখছি যে আজকে তেল দেবে। এখন বাজে ৫টা ৩০। এসে দেখেন, মোটর সাইকেল, বাইকের অভাব নেই। ৫টা ৩০-এ যদি এই অবস্থা হয়, তাহলে একবার চিন্তা করে দেখেন, রাত ১২টা ১টা পর্যন্ত এরা সিরিয়াল দিয়ে এখানে ঘুমাইছিল। মানে তেল ওঠানো লাগবে। আমি একদিনও এইভাবে সিরিয়াল দিয়ে তেল ওঠাই নাই। আগের দিন গেছিলাম, তেল পাই নাই। এখানে যারা সিরিয়াল দিয়ে বসে আছে, এখন বাজে ৫টা ৩০। আপনারা একটু লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। শুধু গাড়ি আর গাড়ি। পেট্রোল পাম্প আমার পেছনে, চলছি, আমার গাড়ি যাচ্ছে 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 যাচ্ছে। গাড়ির অভাব নেই। আমি সিরিয়াল খুঁজে পাইতেছি না যে গাড়ি কোথায় রাখবো, আমার সিরিয়ালটা কোথায়। যাচ্ছি আমি ১ ঘন্টা ধরে গাড়ি চালাইতেছি, মানে ৩ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত সিরিয়াল আর সিরিয়াল। আমি আশা হারিয়ে ফেলেছি। মানে আমি যে গাড়ির তেল পাবো, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আজকে পাবো কি পাবো না, চলেন একটু দেখে আসি। এই সিরিয়াল এখনও কিন্তু শেষ হয় নাই। এই ফাইনালি দেখা যাচ্ছে যে এইটাই সিরিয়াল। একটা বার চিন্তা করেন, এই লোকগুলো এখানে যে দাঁড়িয়ে আছে, কখন আসছে? আমি ৫টা ৩০-এ আসছি। তার মানে এই লোকগুলো আগের রাতে চলে আসছে, রাত ১২টা হয়তো বা ১০টা, এখানে এসে সুন্দরভাবে ঘুমাই গেছে। মানে বাড়িতে গেছে, কেউ হয়তো বা সামনে বাড়ি আছে, কোনো আত্মীয়র বাড়ি আছে, মানে গাড়ি রেখে ঘুমিয়ে পড়ছে। একটাবার চিন্তা করেন, তেলের জন্য এই অবস্থা। এই যে লাইন, বিশাল লাইন। ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমি এখানে যে লাইন শেষ তা না, আমার পেছনে লাইন হচ্ছে। দেখেন, এতেই ২ কিলোমিটার হবে, আমার পেছনে অলরেডি ২ কিলোমিটার আবারও হয়ে গেছে। মানে কয়েক ঘন্টার ভেতরে সিরিয়াল হয়ে গেছে। ২ থেকে ২.৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে ৯টার সময় তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি এগিয়ে যাচ্ছি, চিন্তা করে দেখেন, একটা একটা গাড়ি দেয়, তারপর এগিয়ে যাই। সামনে আবার ঝামেলা হচ্ছে।
সামনে কেউ কেউ চিপার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মানে আমরা যে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছি, এটা কোনো দেখার বিষয় না। কেউ আসতেছে, সামনে পেছনে ঢুকিয়ে দিচ্ছে, হয়তো বা মামা খালু আছে, তারা এইভাবে কাজগুলো করতেছে। মামা খালু আছে, তার বাইকটা নিয়ে ঢুকিয়ে দিল। এটা হচ্ছে বেসিক্যালি মূল ঝামেলা। আমরা যে লাইনে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কোনো ভ্যালু নেই এটার। এই যে যাচ্ছি আমরা, সামনে ওই যে পেট্রোল পাম্প, অনেক দূর আসছি, এখন অলমোস্ট 10টা বাজে। চিন্তা করে দেখেন, 5টার সময় আসছি আমি, 5 থেকে 10 ঘন্টা, 5 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। তাও আবার 300 টাকা তেল নেওয়ার জন্য। আমার যে ট্যাঙ্কি ফুল করে দেবে এটাও না, 300 টাকা তেল নেওয়ার জন্য আমি এতক্ষণ কষ্ট করতেছি। মানে আমরা বাঙালি হিসেবে কতটা লজ্জিত তেলের জন্য। আমরা শুনেছি যে বাংলাদেশে পেট্রোল অকটেন তৈরি হয়, তার মানে কি? মানে পেট্রোল অকটেন যদি আনাই না হয়, তাহলে আমরা এত কষ্ট করতেছি। এই চাচা দেখেন, সামনের চাচা, এই চাচা চিপার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কি বলবেন? কিছু বলার আছে? আমি এতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি, বাট ওই চাচা এসে আমার সামনে চলে গেল। তারপর আমি এইখানে দেখেন কি অবস্থা এইখানে। মানে গাড়ি যে নিয়ে এসে গাড়ির কন্ডিশনও নষ্ট হয়ে গেছে, গাড়িটারও অবস্থা খুবই খারাপ। তো আমি রিকোয়েস্ট করলাম অনেকক্ষণ যে ভাই আমাকে 500 টাকার তেল দেন, 300 টাকার না, 500 টাকার দেন। কিন্তু না, ওই সাইডে দিতেছে, কারণ ওইদিকে পরিচিত লোক আছে, 500 দিতেছে, কেউ হয়তো বা ফুল করে নিচ্ছে। মানে আমি যে পরিচিত নই, আমাকে 300 টাকার বেশি দিল না। তো অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই প্লিজ প্লিজ, আমি 1000 টাকা নোট দিলাম একটা, বাট কোনোভাবেই কোনো কাজ হলো না। 300 টাকার তেল দিয়ে দিল। মানে কি বলবো, এখানে যদি আপনার আত্মীয় স্বজন কোনো প্রভাবশালী লোক থাকে, কোনো এমপি মন্ত্রীর ছেলে বা চেয়ারম্যান মেম্বারের আপনি যদি ছেলে হন অথবা ভাসতে হন, তাহলে আপনি অবশ্যই তেল পেয়ে যাবেন। তো ফাইনালি আমার 300 টাকার তেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কিচ্ছু বলার নেই, এখানে থেকে চলে যাওয়াই ভালো। এত রিকোয়েস্ট করার প্রয়োজন নেই। 300 টাকার তেল নিয়ে আমি যাচ্ছি। তো আপনাদেরকে একটু দেখাই আমার তেলের পরিস্থিতি কেমন। একটু বের হয়ে আপনাদেরকে দেখাইতেছে আমার তেলের পরিস্থিতি। একটা খুঁটি উঠছে, মানে একটা লাইন উঠছে, আর একটা লাইন শুধুমাত্র দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র একটা লাইন। মানে চিন্তা করে দেখেন, এই সারাদিনটা আমি পরিশ্রম করলাম, এখন বাজে 11:30, অলমোস্ট 12টা বাজে। এই 12টার সময় আমি তেল পাইলাম, মানে 5টার সময় এসে 12টার সময়। একবার চিন্তা করেন আমি কত ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এতটা কষ্ট করে কেউ তেল নেয়? মানে আমি নেই ভাই, আমি নেই। আজকে এতটা পরিশ্রম হয়েছে, আমি কি বলবো। এতক্ষণ থেকে সকালবেলা নাস্তা তো দূরের কথা, কিচ্ছু খাওয়া হয় নাই। তেল নেওয়া কমপ্লিট, এখন বাড়িতে যাচ্ছি সুন্দরবন।